প্রভাবশালী ব্যক্তিরা আমাদের যে অধিকার থেকে বঞ্চিত রেখেছে, এই অধিকারকে দীর্ঘ 17টা বছর আমরা যে কথা বলতে পারি নাই, আজকে ছাত্র জনতা যে অধিকার তৈরি করে দিয়েছে, সেই অধিকারের তাদের প্রতি শ্রদ্ধা আমি আবার পুনরায় দাবিটা রাখছি। আমরা যেন যে অধিকার থেকে যে বঞ্চিত আছি, আমাদের যে মৎস্যজীবী সম্প্রদায়, আপনি তদন্ত করে দেখুন, আমার গ্রামটা 3000 পরিবার, আমার জালানন্দা নিকারিপাড়া মৎস্যজীবী সম্প্রদায়ের 3000 পরিবার, এই 3000 পরিবারের 1 কাঠা জমি জায়গা নাই। আমাদের একটা সরকার গোরস্থানা হাবিবুল ইসলাম হাবিব গোরস্থানা দিয়েছিল, সেই গোরস্থানাটা 2 থেকে 3 ফুট পানির তলানে ছিল। আমরা 3 মাস জীবিকা নির্বাহ করতে পারি নাই। আমাদের কারা পরিশোষণ এবং সমস্ত জনতা এক হয়ে যে উন্নতর বিষয়ে আমরা খাসকাল পানি নিষ্কাশনের জন্য একসঙ্গে একত্র ভাবে আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু ইতিমধ্যে আমরা শুনছি যে আমরা কিছু না, জনগণ কিছু না, সেই প্রভাবশালী তিনি সরকারের কাছে আর্জি জানাচ্ছে। এখন বাংলাদেশে কোনো সরকার নাই, অন্তর্বর্তী সরকার। আমি তাদের কাছে আহ্বান রাখবো, মাননীয় জেলা প্রশাসক মাধ্যম দিয়ে আমাদের এই দাবিটা যেন আপনি যৌক্তিকভাবে আমাদের জনকাতারে জনগণের মৎস্যজীবী সম্প্রদায়ের এই দিকে বিবেচনা রেখে আপনি যেন ব্যক্তি কাজের জন্য কোনো কাজে জলমাল দিবেন না। আমরা চাইব কোন ব্যক্তি, একজন ব্যক্তির জন্য যদি 2000 পরিবার মরে, তার জন্য আল্লাহর কাছে তিনিও দায়ী থাকবেন। আর যদি 2000 পরিবার বাঁচে, তিনি আল্লাহর কাছে তার ফল তিনি পাবেন। তাই আমি চাইব ব্যক্তি কাতারে না যে জনগণের কাতারে এসে আমাদের যে জালমহলের যে দাবি, এই দাবিটাকে পূরণ করে দিয়ে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করে আমাদেরকে ন্যায্য অধিকার থেকে যারা এতদিন বঞ্চিত করেছে, আমি চাইব জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের সেই অধিকার আবার ফিরিয়ে দিক। কিছু দালাল রয়েছেন, আওয়ামী লীগের বাটপার রয়েছেন, তারা অন্যায়ভাবে আমাদের পরে অত্যাচার করে, জুলুম করে, ওই যে খাসখাল, সরকারি যে খাসখাল রয়েছে, সেটা দখল করে রেখেছেন। প্রেক্ষিতে আমরা কি পেয়েছি? এই যে বৃষ্টির সময়, বন্যার সময় আমাদের গ্রামে হাজার হাজার মানুষ পানিবন্দী ছিলেন। আপনারা যমুনা টেলিভিশনে সেটা দেখতে পাবেন। হাজার হাজার মানুষ পানিবন্দী ছিল। আমরা 3 মাস যাবৎ অনাহারে অত্যাহারে ছিলাম। আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। আমরা একদিন কাজে না গেলে পেটে আমাদের ভাত জোটে না। আপনারা সবাই জানেন, তালা উপজেলার 3 নম্বর ওয়ার্ডের জালানন্দা গ্রামের সেই অসহায় হতদরিদ্র পরিবারের কথা, সেই নিকারিপাড়ার কথা। তাই আমি মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমি আকুল ভাবে অনুরোধ জানাবো। আপনি